محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا رسول الله حبيب خالق تاتوي برگزید ذل جلال پاک ہم تاتوی صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله ঐতিহ্যবাহী মুহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম ছাত্র বন্ধুরা যুবক ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা যদিও ঘুমাই গেছে আল্লাহর দুয়ারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের জান্নাতি এক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার উপরে আপনারা আশা করি দুঃখিত এটা না কারণ আজকে আপনারা মাহফিলে আমি মাগরিবের বহুত আগে আইছি মাহফিল বহুত আগে আইছি মাগরিবের আগে আইছি আইতে সময় একবার রেল ক্রসিং গাড়ি খাইয়া গাড়ির ধাক্কা পড়তে হবে এর বাদে আপনারা প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা সব খুশি হয়ে গেছেন এটা দেখলাম আল্লাহর উলিরা ডিস্টার্ব দিয়া লাভ নাই আমি গেছি ওই সময় আদিত্য জানা বলছেন ভাই আইতে তখন বলছি ইনশাল্লাহ যত তাড়াতাড়ি কেউ যদি রৌদ না জানতে বুঝতে না যে কি পর্যন্ত চারটা মেইন বাতি বাদে আরো চারটা দুইটা মেইন বাতি বাদে আরো চারটা লাইট এর বাদেও জায়গাতে নাইলে জাতক তো অন্য আইতে মূর্তির গাছ তো অন্য আইতে যেন ৪০ মিনিট সময় লাগছে মাত্র বড়ি দরিদ্র ১২ মিনিট লাগবে না আমি ঠিক ১টার সময় নদী পারছি আমার বন্ধুকে ১০ কিন্তু এই জায়গায় ৪৫ মিনিট সময় আল্লাহ রাস্তা যতই না জানো যেহেতু মাহফিল সারা রাখছি আর আপনারা বইছেন বড় আশা করি বিশ্বাস করার কাজে আপনারা প্রিয়জন আমি কোনোখানে খাইছি না দুইটা মাহফিল আছে পয়লা অন্য গেলাম নাস্তা হলো আপনার খানি হয়েছে খালি বইলে একটা সময় যাই নিশ্চয় ১৫-২০ মিনিট আধা ঘন্টা যাইব ওখানে না চাইয়াও আইছি মনে মাঝে নদীকে শরীর হইতে অন্তত আমি তো মুখান দেবো নাইলে হইবা যে আন্দাজে দাওয়াত দিচ্ছি যাই হোক আল্লাহ শুকরিয়া আল্লাহ আমাদের পবিত্র রজব চাঁদর মুবারক মাস
পবিত্র কুরআন শরীফ হলে কোরআনের উদ্যোগে আজকের এই মাহফিলে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন। আবার কই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত আল্লাহ কাঙ্গা লক্ষ নাম ধরে ধরে নবীজির দরবারে কবুল করতে হোক আমিন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু কোনো বিষয় দেওয়ার নাই সেহেতু আমি জানি না আমি আপনার লোকে আশা করছি কুরআন শরীফ দিয়ে সামান্য মাতিতা আল্লাহ তৌফিক দিতা। কারণ মানুষের জীবনে বহুত ব্যস্ততা থাকে, আপনার আল্লাহ বহুত দরকারি মানুষ হল এই মাহফিল আইয়া বইছেন, অনেকের অনেক ব্যস্ততা আছে। বহুত মানুষ চেয়ারের পজিশন লিয়া ব্যস্ত, কেউ দোকানদারি লিয়া ব্যস্ত, কেউ রাজনীতি লিয়া ব্যস্ত, কেউ ব্যক্তি লিয়া ব্যস্ত, বিভিন্ন ব্যস্ততার মানুষ আছে। কিন্তু বুঝিয়া জবাব দেখতে চান আপনার জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ পার্সন, আপনার যতই ব্যস্ততা থাকে না হলে যেদিন আপনার আমার মৌতর ডাক করি এদিন কোনো ব্যস্ততায় আমরা আটকাইয়া রাখতে পারি জবাব দেখতে পারব। এদিন যদি আল্লাহ হিসাবে একটু সময় দেখতাম, আমি তো কানাডার অর্থমন্ত্রী, আমার কিছু হিসাব পাঠিয়ে আমি আইব আচ্ছা যারা হারা আছে এরা মনে কিছু টাইম নিতে পারছে, বাকি বাজারেরা কিছু টাইম নিতে পারে আজরাইলের বাপন মারি যাবো খুঁজে বাইন করে দিয়ে বলছেন অসুবিধা না হইলে সামনে দিয়ে আইয়ুক আল্লাহ বরকত দিতে আইয়ুক যে ভাই আইয়া আগে দিয়ে বইবা আল্লাহ বিনিময়ে আপনার জান্নাত পাওয়ার সুযোগ করিতে আমরা দোয়া করি খোকা আমিন। একটু সামনে দিয়া সময় তো হাজিরিন, দুনিয়ায় যত ব্যস্ততা আপনার তা হোক একদিন ব্যস্ততা শেষ হয়েছে, ঠিক আছে? খুব ভালো আওয়াজ আপনারা নাই, মেইন রোড চলে আওয়াজ ক্লিয়ার হাজিবাড়ি রোড চলে আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, দুনিয়ায় সব মানুষের মনে থাকার দরকার কি কথা গান আমার জীবনে একদিন আমি যাই নাকি কাফা বিল মৌতে ওয়াইজা। দুনিয়ার সবচেয়ে বড় ওয়াজ হইল মানুষের মৌতর আশাবাদী ভক্তান মরা একদিন লাগবো নি না লাগতো না মাতুকা মরা যেদিন আপনার ডাক পড়ি দুনিয়ার কোন শক্তি কোন পরিচয় কোন পজিশনে কিচ্ছু আপনার মরা তুলে আটকাইতো মরা তুলে আটকাইতো পারতো না। যদি কেন আমরা মনে রাখিতে লগই আরো একটা কথা মনে রাখার দরকার যে আপনার আমার মৌতর দিন একটা জিনিস প্রমাণ হইব যে আপনার জীবনটা সফল হয়েছে না বিফল হয়েছে। আল্লাহ আজকে বুঝিয়া তাহলে জবাব দেব। ওই আপনি একদিন খুশি হইয়া তুমি চলে যাইবা, না হয় আপনি বেজার হইয়া তুমি চলে যাইবা, হয়তো আপনি একদিন আশীর্বাদ পাইয়া তুমি চলে যাইবা, না হয় একদিন আপনি পস্তাই পস্তাইয়া আফসোস করে করে চলে যাইবা। এই দিন কিন্তু মাত্র দুইটাই, আপনি সফল হইতে না হয় বিফল হয়েছে, হয় আপনার জীবন সার্থক হয়েছে না হয় আপনার জীবন অনর্থক হয়েছে। আমরা বাসায় যদি বলি যে আমরা মানুষের মতো মানুষই হয়তো যাইমু, না হয় যাইমু তবে কুকুর হইয়া তুমি চলে যাই। বুঝিয়া তাহলে হোকা সেই দিন আইবার আগে আমরা আমরা জীবনটারে সফলতার দিকে আগ্রহী দরকার না বিফল হওয়ার মতো জীবন করার দরকার। বুঝিয়া জব দরকার কোনটা আপনার জীবনটা সার্থক হইতো না অনর্থক হইতো। আপনি আমি মানুষ হইয়া মরতাম না মানুষ নামের পশু হইয়া মরতাম, আপনি আমি খুশি হইয়া যাইতাম না আপনি আমি প্রস্তানিত করতাম। খুশি হইয়া যাইতে হইলে দুনিয়া আগেরাতে যে জিনিসের দরকার এটার নাম হইল ইলিম। আল্লাহ রাস্তা বলছে এটার নাম কিটা ইলিম, মানে
শিক্ষা। দয়া করে এটার নাম কি? শিক্ষা। আর আপনার আমার নবী দুনিয়ার জীবনের 63 বছরের জিন্দগিরে আমরা কাটাইলে দেখি পরবর্তীকারে আলমে 63 বছরের জীবন দিয়া নবীরে দুনিয়ার জন্য ফাটাইছিল। 40 বছর নবীজি স্বাভাবিক ভাবে সব মানুষের মধ্যে মিলেমিশে চলছেন। কথা একটু লক্ষ্য করলে ছাত্র বন্ধু হলে হয়তো কোনো আমল লাগতে পারে। কারণ আপনার কোনো জায়গায় মেয়াসবে ওয়াজ বুঝাইবে, ওয়াজ হইয়া কইলে যে কথায় গিয়ে আপনার মনের মাঝে একটা দ্বন্দ্ব দেখা যায়। আর যদি আমার এই কথা আনলে ফলো রাখেন তাইলে হয়তো আপনি একটা কথা জবাব আপনি শিক্ষা হয়। 63 বছরের জীবনের 40টা বছর নবীজি সমাজ সবল লোকে মিলিমিশে চলছে। সব মানুষের নবীরে মায়া আছে। কিন্তু যেদিন নবীজির জুহরে নবুয়তি প্রকাশ হয়েছে, আল্লাহর হস্তে বুঝিয়া থাকলে কথা কিতাব প্রকাশ হয়েছে, দুটা কথা কিতাব প্রকাশ হয়েছে, নবুয়তি প্রকাশ করছে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া আল্লাহ নবীরে নবী হিসাবে জাহির করে দিয়েছেন, প্রকাশ ঘটাই দিয়েছেন। ওই দিন তো মানুষের মাঝে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে। আশা করি আমার মাত বুঝা যাচ্ছে ভাই। ইনা এক দূরে ভাই এনকে উঠিয়া পড়তে চাই যে 40 বছর বয়সের নবীজির কুরআন নাযিল হওয়ার মধ্য দিয়া তিনি নবী হলেন। ছাত্রবন্ধুগুলোর দৃষ্টি আকর্ষণ করলেন এই কথা সঠিক নাই। আমরা নবী 40 বছর বয়সের নবী হইছেন, 40 বছর বয়সের নবী হইছেন না, 40 বছর বয়সে কি হইছে? নবীজির নবুয়তি, মাশাআল্লাহ সবে জবান খুলিয়া হোক, নবীজির নবুয়তি প্রকাশ করছে। নবীরে আল্লাহ নবী হিসাবে সমাজ পরিচয় করাইছেন, জাহির করেছেন। দূরে কই সুবহানাল্লাহ। দুইটা অপশন। যদি আনা বুঝিয়া কেউ কয় নবীজির 40 বছর বয়সের নবী হয়েছে, আল্লাহ তাদের মাফ করতে। বুঝিয়া যদি হইল যে তাই 40 বছর বয়সের নবী হয়েছে, এই কথা শুনে আরো দুইটা পয়েন্ট পাওয়া যায়। কিতা তার এই কথার মধ্য দিয়া প্রকাশ ঘটে যে নবী 40 বছরের আগ পর্যন্ত তাল্লা খান সাধারণ এক মানুষ আছে। কথা বুঝা গেছে? একজন মানুষে উঠিয়া কইল যে এই যে দুইজন মানুষ, আমার মোবাইলটা ও দুইজন মানুষ একজন মানুষের নিশ্চয়। বুঝিয়া থাকলে হকা নিশ্চয় সুর হইতে আর বাকি রাখছে। দুইজনের মাঝে যে দুইজন আছে দুইজনও চাষা কামাইয়া রাখতে এই নকার ডাইরেক্ট সুর কইছে না, কিন্তু ও দুইজন তোলে একজন। বুঝা গেল মামু খারবারি ও দুইজন তোলে। আচ্ছা বুঝা গেছে। যদি কেউ কয় যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, লীলা কয় নির্জি হয়, ওটা সাফারত করে ওয়াজে উঠিয়া সাফারত করে বেটা কান্নার দড়ি টান মারিয়া। আমার ভাইরা, যেই দিন নবীর উপর কুরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো? ডিজিটাল ও যেদিন নবীর উপর কুরআন নাযিল হয়ে গেল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। নারিকেল হইয়া লগাইয়া চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। কি যা দেখছেন বুঝলেন? আমি কই বুলেন্ডার বুঝছি আর হে বুঝাইতো আমার নবী দুনিয়ায় 40 বছর বয়স নবী হয়েছেন না রে। আল্লাহ আমার নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়া কোটি কোটি বছর আগে আমার নবীরে বানাইয়া রাখি দিছে। নবুয়তির পূর্ণ মর্যাদা দিয়া আল্লাহ আমার নবীরে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওনা আপনারা সামান্য একটু পয়েন্ট মাসাইলেই তুই আমার মূল কথা চাই। বিরক্তইটা নাই? বুক লাগছে, বুক লাগলে খাইছে ভালো।
বুক যদি থাকে না সেটা কাচ্চি দেয় না পছন্দ আমারও বুক লাগে আজকে খাইব কোন স্টেজ বই আজকে খাইব শুনি করম রয়েছে শুনছি আপনার 70,000 না 80,000 দিবি সাল্লাম ওখান দেখি ফিরে উঠে রৌদ্র বইয়া ফোন করি জানে হয়েছিল সময় তো আপনার লাভ মারলাম দেখো ভালো রাইতে একটা সময় রৌদ্র বইয়া ঠান্ডা খাইয়া কি গুলো আপনারা জিজ্ঞাসা চাইয়া আমরা নবীরে আল্লাহ নবুয়তির পূর্ণ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইবার আগে কোটি কোটি বছর আগে আল্লাহ আসেনি কেন আমরা বিশ্বাস করিনি তুলিয়া কইতে বিশ্বাস করিনি কোন সন্দেহ আসেনি বুঝিয়ে আপনারা কুরআন শরীফ চলে সামান্য একটু আইডিয়া দেই তখন আপনারা আশা করি আমার লগে একটু একমত হইতে সহজ আমার নবী যে সময় দুনিয়াইতে আসলে এই সময় দুনিয়ায় সাল হিসাবে হইল 570 খ্রিস্টাব্দ দয়া করে কথা কত ঈসা আলাইহিস সালাম দুনিয়াইতে যাওয়ার 570 বছর বাদে আল্লাহ নবীকে দুনিয়াতে ঈসা নবী দুনিয়ায় তাইবার প্রায় 2500 বছর আগে পুরা হল প্রায় 2500 বছর আগে নবী ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবী দুনিয়ায় আসলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ঈসা হিসাবে আমার নবী আর ইব্রাহিম নবীর মাঝখানে গ্যাপ কত বছর প্রায় 3000 দয়া করে মাত্র কত বছর একটু কম বেশি 3000 বছর 3000 বছর আগে যে ঘটনা এই জমিন ঘটছে এই সময় নবী আসলাম নবী তো দুনিয়ায় আসলা না মাত্রা নাই নবী তো দুনিয়ায় আসলাম আমি দুনিয়াতে এবারে একদিন আগে যে কোনো ঘটনা ঘটেছে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া থাকবে না আরে ভাই একদিন নাই আমি আওয়ার 2 বছর বাদেও ঘটলেও আমার আইডিয়া থাকতো না কারণ এই সময় আমার বুঝ জ্ঞান নাই মাতুকা আল্লাহ করি নবী দুনিয়ায় এইবার 25 দিন মতান্তরে 55 দিন আগে একটা ঘটনা মক্কা করছে এই ঘটনার সাক্ষী আল্লাহর নবীরে বানাইছে নবী দুনিয়ায় এইবার 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামে তানফা ইসমাইল রে লিয়া কাবা ঘর বানাইছে এই ঘটনার সাক্ষী আল্লাহর নবীরে বানাইছে নবী দুনিয়ায় এইবার নাই আমরা দুনিয়ায় এইবার নাই আদম দুনিয়ায় এইবার কোটি 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 বছর আগে মানুষ বানাইবার আগে আল্লাহ এক ঘটনা রুহর জগৎ ফিরিস্তা অলরেডি আল্লাহ ঘটাইছেন ওখানের সাক্ষী আল্লাহ আমার নবীরে বানাইছে আমি যে 3টা কথা কইছি 3টা কিন্তু কুরআন শরীফ ছিল আশা করি আমার মাত বুঝরা নবী দুনিয়ায় এইবার 25 দিন মতান্তরে 55 দিন আগে যে ঘটনা ঘটছে একটু হইল সূরা আলম তারা সূরা ফিল মক্কার জমিনে যে হাতি বাহিনীর ঘটনা ঘটছে ও ঘটনা সুবহানাল্লাহ আসলে ভাই আমার কথা তো নেই কোনো ফল্ট আমার না কারণ আমিও মানুষ আমি ফিরিস্তা না সূরা আলম তারা সূরা ফিল এই সূরা ফিলের ঘটনার শানে নজুল দেখলে আপনি পাইবা এই ঘটনার যে শিরোনাম পরওয়ারদিগারে আলমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টারে খুব মজবুত করিয়া নাম দিয়েছে সূরাটা শুরু হইছে কিটা দি
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর সরল অনুবাদ কিটা? হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? সুবহানাল্লাহ। কোরআন শরীফের পড়ত আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ হইয়া যে হে নবী, আপনি দেখছেন নাকি আল্লাহ হাতি বাহিনীর লোকে কিতাব ব্যবহার করছেন? সুবহানাল্লাহ। আপনারা বিবেক আমার প্রশ্ন, নবী তো এই সময় দুনিয়ায় আইছেন না। সমস্ত সিরতের কিতাব ভাইবা 25 দিন, 50 দিন, 55 হয় 25 দিন আগে, না হয় 50 দিন আগে, না হয় 55 দিন আগে এই ঘটনা মক্কাত ঘটছে। আর এই ঘটনা এমন এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এই ঘটনা তখন পুর দুনিয়ায় সারা পৃথিবী নাড়াইছে। এই ঘটনা মাত্র 3 নম্বর। ওই দিন করোনা ভাইরাস আইছিল, করোনায় সারা দুনিয়ায় একটা খবর করাইছে। করোনায় সারা দুনিয়ায় একটা খাপানি দিছে না। ঠিক মক্কার জমিন এই ঘটনা একটা হলো একটা আলোড়ন সৃষ্টি করলে সারা দুনিয়ায় দুর্দংখা কিতা সামান্য ঘটনা। বেটা আত্মি বাহিনী দিয়েছিল আল্লাহ বাঙ্গাতার, আল্লাহ ছোট ছোট একটা ফাঁকি দিয়া সারা বাহিনী তফসিরের কিতাবে লিখছেন যে পাথরটা আছে সানার বুটোর মতো, একটা টুটোর মাঝে আর দুইটা দুই সঙ্গল, যে গুরু ঘুরে আছে এখন ওই জায়গাটা চিহ্নিত আছে। কোনদিন যদি জাননেওয়ালা কোন মানুষের লোকের দিক আপনি আরফা তুলে পুরো মুজদালিফা তুলে পুরার সময় একটা এরিয়া লাইন আছে, ওয়া দিয়ে আব্রাহা, ওয়া দিয়ে আব্রাহা। আব্রাহার হাতি বাহিনীর যে জায়গাতে অবস্থান করছিল যেন ধ্বংস হয়েছে, এখানে চিহ্নিত দেওয়া আছে। ইলা ছোট ছোট ভাত্ত সামনে আত্মীর উপরে যে সোয়ারি আছে, সোয়ারি সহ আত্মী সহ মাটি গেছে, ইলা ধা দিছে। কিতাব লেখছেন যে উঠে গাছ খাইয়া দিল্লা জোররা জোররা বানাই দেয়। বড় কাটিয়ালে যখন গাছ বাড়ে দেখছেন অবস্থা কিনা, ঠিক উঠোর গাছ খাইয়ালে দিল্লা একেবারে তন্ন তন্ন হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট পাখি দিয়া আল্লাহ ছোট ছোট হাতর দিয়া এই হাতি বাহিনীর হাতি সহ আল্লাহ আল্লাহ ধ্বংস করেছে। সারা দুনিয়ায় কি ঘটনা একটা আলোড়ন সৃষ্টি করছে। আল্লাহ এই ঘটনারে নাজিল করছেন নবী দুনিয়ায় আবার প্রায় 40 বছর বাদে। তাইলে ইবা হিসাব বললে 40 বছর আগেই ঘটনা ঘটছে। আর নবী দুনিয়ায় জমিন, নবী দুনিয়ায় জমিন এইবার 25 দিন বা 50 দিন আগে ঘটছে ঘটনা। নবীর আল্লাহ অবগত করছেন কবে? 40 বছর পরে। হিসাব মিলাইতে অবাক লাগে। সাক্ষী ধরতে হইলে তো একটা ঘটনার সাক্ষী থাকতো। আব্দুল্লাহ উঠিয়া কইলাম আপনারা মাহফিল মাগরিবের আগে আইছে, যেন সাক্ষী মসজিদের দিয়া দেখছেন আমি আইছি, মাতা আইছেন আমার লগে রেল ক্রসিং পর্যন্ত আগ গেছে, আরো কিছু ভাই আনতে দেখছেন, তকিবুরের হরিফ ভাই লগে আসলে তাই না আছে, আমার ড্রাইভারও আছে। আমি যদি কই আমি চাও আপনি সাক্ষী আমি আইছি না, তখন তাই কইতে পাই মাথকা খেলে সাক্ষী মানলো তাই নিল উপস্থিত, বুঝা নিলে কিতার লাগে সাক্ষী মানছি উপস্থিত আসলে। এখন যদি আবিচ্ছাপ থাকতাম না, আবিচ্ছা উঠিয়া কইলেন আমি শুনছি মাথকা আমি শুনছি আপনি আইসেন। মাথকা আল্লাহ কইলেন নবী আপনি দেখছেন নানি? আমি আব্দুল্লাহ আবিচ্ছাপ আপনি দেখছেন নানি আমি আইসি না? তাহলে বুঝা গেল নিশ্চয় তাই দেখছো। মাতকা নিশ্চয় তাই নবী দুনিয়ায় যাইবার 25 দিন আগে ঘটনা ঘটলো, 50 দিন আগে ঘটনা ঘটলো। আল্লাহ উঠিয়া কইল ও নবী আপনি দেখছেন নানি আমি আত্মীর লোকে কিতাব ব্যবহার করছি? এবার চিৎকার করিয়া করছেন সুবহানাল্লাহ। ই দেখার ক্ষমতা, ই বুঝার ক্ষমতা, ই জ্ঞান আমার নবীরে দান করছেন।
বেদানি কেউ আজ 40 বছর বয়সে পুরান নাদিন হওয়ার পর আমার ভাই হল আল্লাহ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল নবী আপনি মনে করকা স্মরণ করকা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীর লিয়া ইসমাঈল ইব্রাহিমে কিভাবে আমি আল্লাহর ঘরের দেওয়াল উঠাইছিলাম একটু আগে আপনারা ধারণা দিয়েছি আমার নবী দুনিয়াতে এবার কত বছর আগে ইব্রাহিম নবী দুনিয়াতে আসলা কত বছর কমি বেশি 3000 বছর আগে ইব্রাহিম নবী ইসমাইল নবী দুনিয়ায় আসলা কত পরীক্ষার বাদে আল্লাহ ওটা দিলা ঘর বানাও ও বানাইলা কাবা ওই ঘটনা ওখান ওই কোন দিন আমার বাপ দাদা 14 গোষ্ঠী দুনিয়াতে এবার আগে করছে ও ঘটনা ওখান আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠানি 40 বছর বাদে উঠে হয় না নবী আপনি মনে করুকা আপনি মনে করুকা আপনি মনে করুকা আমি আল্লাহ কিভাবে ইব্রাহিম আর ইসমাইল দিয়ে আমার ঘর ওখান বানানি মনে করতে হইলে এই সময় করি ঘটনা নবী আসলা না আসলা অন্য 60 কোন মুরব্বী যদি থাকে 60 মুরব্বী যারা আছেন এরা নিশ্চয় স্বাধীনতা পাইছে মাত্রা না ও একবার লাল রুমালালে এক বাবাজি 60-70 খুবই বয়স আরো আসল হয়তো দুই মুরব্বী ও আরো মুরব্বী আছে এগুলা যারা স্বাধীনতা দেখছে এরা যদি এক মুরব্বী আর এক মুরব্বীর যদি সাক্ষী মানেন বলে রে ভাই মনে আছেন যে যুদ্ধর বছর জন্য আপনি তুই আর মই গোবিন্দনে আইবার সময় রে ভাই আজি বাড়িছি ভাত কিলা পাঞ্জাবি খাইছি বুঝা গেল এই মুরব্বীরে সাক্ষী মানছেন মানাটা ঠিক আছে কারণ 10 জনের বয়সে কর এই সময় টাইম কমই বেশি 7-8 বছর 15 বছরের দেখা এটা এই ঘটনা সাক্ষী এখন আর ওখানে মানা যায় তখন যদি আমার ইচ্ছা করেন আব্দুল্লাহ মনে আছে না কিল্লা শুয়েছিল আমি বলি চাচা আপনার স্ত্রী ঠিক আছে কারণ এই সময় মুই দুনিয়াতে আইছি আমার জন্ম হয়েছে বা 7 বছর আমার সাক্ষী মানিয়া মাত্র আমার সাক্ষী মানা যায় বলি বুঝা গেল যে উপস্থিত আছেন এন্ডে সাক্ষী মানা যায় মাত্র না আপনার এন্ডে মানা যায় আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার 3000 বছর আগে আল্লাহ কাবা ঘর বানানো লইলা আল্লাহ ইচ্ছা হইল নবী মনে করো ও ঘটনা ওখান কিলা আমি আল্লাহ ইব্রাহিম ইসমাইল দিয়ে আমার ঘর ওখান বানানি হয়েছে এর বাদেও কইবনি নবী 40 বছর বয়স নবী হয়েছেন না করে হইস না আন্না বুঝিয়া যদি বসছে আল্লাহ মাফ করে আর বুঝিয়া যদি হচ্ছে চাষা ওখান নামিনাল লাগা লইলা এটা খুব বুঝিয়া আছে কিছু মানুষ আছে এমনি দেখ মানে দাড়ি পাখি আব্বা জুব্বা টুব্বা টুব্বা সবটা ঠিক আছে কিন্তু ভিতরে ঈদল পুলির বন্ধু নবীরে দিবাপ মানে নবীর কিছু ওখান মুসুইয়া বুঝা যায় তার আসমান মানকে মাথা আর আমরা কই আমরা নবীর গান গাইতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে ঠিক না ঠিক না আমার নবীর গান গাইতে ভালো লাগেনি শুনতে ভালো লাগেনি কাজী নজরুলে নবীর গান গাইছে আর এখন তুই দেখতে গান উল্লাই নজরুলের শিরিক বুতর গরর বুত নজরুলের ভাও দাও খালি খাইতে পারবো নজরুলের জুতা মিথ্যা বান্ধিয়া দিবার ক্ষমতা তার নজরুল দিয়ে আল্লাহ দিল্লা কবুল করছে কাজী নজরুলের দুয়ারে আল্লাহ কবুল করছে রে ভাই আপনি হিসাব করে দেখুন জানো মসজিদের পাশে আমায় খবর দিও ভাই যেন আমি মুয়াজ্জিনে আল্লাহ কবুল করে নিছে রে ভাই
বেটার কপালি যেটা বেটা কপাল নাই বেটা দোয়া করছে যে আল্লাহ আমার মসজিদের পাশে যে কবর দেওয়া হয় আর আমি যদি সবসময় আজানের ধ্বনিটা শুনতাম এই মানুষটার তকদির কত বড় তকদির। আমি যদি আরব হতাম পাক মদিনার পথ এটাই আমার হেঁটে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত সুবহানাল্লাহ। কত উচ্চ মার্গের কথা আল্লাহর বান্দা কইরা যদি আমি আরবের রাস্তা হই দিতাম আর ওই রাস্তার উপরে দিয়ে আল্লাহর হাবিব আটিয়া যাইতাম অর্থাৎ আমি যদি আরবের রাস্তা বলতাম আমি যদি রাস্তার মাটি বা ভাবতে হইতাম আমি যদি রাস্তার বালু হইতাম আর আমার উপরে নদী একটা বার ভাড়া মারিয়া যাইতা গিয়ে আমার জীবন সার্থক। কি মানুষ আর ও মানুষকে আজকে দেখতে পারেন শিরিক করে বললো আমি প্রায় দেখাচ্ছি আমরা গরুয়ে হতাম নইলে বুল্লার হতাম নেই গরুরে কিছুতে এই বলো দেবুনে না ঠিক না ঠিক না খুব ভালো মনে রাখুন এটা আল্লাহ নবীর দুশ্মন এটা বলছে ঠিক না ঠিক না আইস না আসুন না জানি এটা আইস চলে না হকানি আলী মকবরের জিকাইন জানে আপনারা এলাকায় তো আলী মকবর এলাকা জিকাইন জানে নবীর জমানা তো এটা আসলাম নবীরে দেখতে ভাবতো নবী যখন আওয়াজিনার সম্পদ বাটিয়া দিলা মাতুরালি আওয়াজিনার সম্পদ যখন নবীকে বাটিয়া দিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বাদে যখন গনিমতের মাল আইছিল তা নবী বাটিয়া দিলা এ বেটা ইয়া মুহাম্মদ ইরদিল ইয়া এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করিয়া বা খালিদ রাদিয়াল্লাহু তাআলা তরওয়াল বার করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তরবার বার করলেন দুইজনে তরবার রাখিয়া ইয়া রাসূলুল্লাহ হুকুম দক্কা আল্লাহ আসলে সময় সময় এটা মানুষের দরকার ঠিক না ঠিক না তোমার বই চলার করে বইছিল মন নবীরে করবা ইনসাফ যে কিদা ইনসাফ মাতুই না যে মনে রাখুন জানি এটার এক দল তাকবা কিয়ামত ঠিক না ঠিক না ফৌজেন আরিফ বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আলী হযরত আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জিব্বা কাটিছিল কবরাত থেকে আছে নবীর শানে বুঝন গাইছে মাতুই না এখানে দিন খালি একটা জন নাই এখানে বহুত ইব্রত আছে করা এখানে তো ইব্রত আছে করা আছে যে নবী খালি জিব্বা জুলাই দিলাইছে কেন বিষয় না বিষয় হইল নবীর শানে গাইলা তো হিগুর জ্বলে ফেলে লেহি জ্বললে ওয়ালা একটার বংশ কিয়ামত পর্যন্ত মাতুই না কিয়ামত পর্যন্ত থাকবো কিন্তু গাওরাদেরা এরা গাইবে মাতালা আপনারা গাওরাদেরা এরা গাইবো এবার দেখতে আমি বাদ দিলাইছ জি না আমি বাদর বছর আইয়া আরো গাইছে আর বার দাওয়াত গেছে মনে মনে কই রাখবে তোমার জিব্বা কাটা হয়েছে এবার যদি আমার জব করে বলতে এত অসুবিধা নাই আমার নবীর মনে থাকো নবীর দুশ্মন একটা আসল কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এক বুড়ো মানুষ কারবালা তো আসলা আইজও আছেন কিয়ামত পর্যন্ত একবার ও কারবালা তো এক বুড়ো মানুষকে জিদ্রে বাংলা আইজে বুড়ো জিদ্রে না হয় না মাতালে হয় না কত বাল্লা করার গেছে জিদ হযরতে জিদের কোনো দোষ নাই ভাই যে বুঝার চান্স পাইলে বলি যাই মাতুই না ইল্লা হুয়া হাবিবুল্লাহি আমি বলল কিতা জানো সে জিদ সম্পর্কে জানোস কি তারে বললো জিদ সম্পর্কে ইয়াজিদ খেগুসিনসনি কারবালার ঘটনার বাদে এজিদে যে ঘটনা মক্কা শরীফ মদিনা শরীফ ঘটাইছে একটা কারবালার চেয়ে আরো লাখ কোটি গুণ বেশি জঘন্য ঘটনা আপনারা জানেন না হয়তো কারবালার ঘটনার বাদে এজিদে মক্কা শরীফ আক্রমণ করিয়া
আগুনের লুক্কা মারিয়া আল্লাহর ঘরের গিলাফ পর্যন্ত জ্বলাইছে। এর মধ্যে শেষ নাই, 60,000 শূন্য মাটাইছে যে মদিনা শরীফ হয়ে যায়। আপনারা হয়ে যায়, আমি আমার মন্ত্রে হইয়েন না, বিশ্ববিখ্যাত লেখক আল্লামা শফিউল কলবি তার কারবালা টানছেন 60,000 শূন্য বানাইছেন। 60,000 শূন্য বানাইয়া মদিনার আক্রমণ করাইয়া মদিনার প্রায় 1,500 জলিলুল কদর সাহাবীরে হত্যা করেছে। নবীজির দেশ, নবীজির মদিনা শরীফের পবিত্র মা বই নকলর ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। মা বই নকলর ইজ্জতের উপরে হামলা করেছে। নবীজির মসজিদের ভিতরে এজিদ বাহিনী গুড়া দৌড়াইছে। 3 দিন পর্যন্ত নবীজির মসজিদে আযান ইকামত জামাত হইছে না। বুঝলানি মদিনা শরীফ আক্রমণ চালাইছে ওই এজিদে। 3 দিনের ভিতরে নবীজির মসজিদে আযান ইকামত হইছে না। আল্লাহর রাসূলের রওজা শরীফের কিনারা দিয়া গুড়া বান্ধিয়া চইতো, তার পেশাব পায়খানা নবীর রওজা শরীফ পর্যন্ত গুড়াইছে। এর বাদে এজিদে বালা হইতা যায়নি না? না কইতো কইতো আগের করে আগে আর জায়গা পাইছে না, আগের খুব ভালো হিসাবে। আমার ভাই হল যুগে যুগে গুরু মানুষ আল্লাহর হাবিবর দুশ্মন আছিল, আর প্রত্যেক গুরু মানুষ জীবন কুরবানি দিয়া আল্লাহর নবীর পক্ষে আছিল। সুবহানাল্লাহ। যেই দিন মক্কা মদিনা শরীফের জমিন 3 দিন পর্যন্ত আযান ইকামত হইছে না, নবীর সাহাবীগুলোরে হত্যা করা হইছে। নবীজির মসজিদে গুড়া দৌড়াইয়া মানুষকে টুকরা টুকরা করিয়া মদিনার মসজিদে নববী নবীজির মসজিদে রক্তে লাল করা হইছে। মদিনার পবিত্র মা বইনগুলোর ইজ্জত নষ্ট করা হইছে। ওই সময় দেখা গেছে আল্লাহর হাবিবর আশিকে আল্লাহর বান্দা নবীজির এক সাহাবী, তার নাম লেখছেন হযরত সৈয়দ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সৈয়দ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 দিন মদিনার জমিনে কিয়ামত হইছিল, অর্থাৎ এজিদ বাহিনী আক্রমণ করছিল, এই 3 দিন পর্যন্ত আযান ইকামত হইছে না। মানুষের জান লইয়া ডরাইয়া মদিনা ছাড়িয়া গেছে কি, কিন্তু আমি আল্লাহর হাবিবর দরবার ছাড়িয়া যাইতে আমার মন চাইছে না। আমি 3 দিনের ভিতরে নবীজির মসজিদ ছাড়িয়া গেছিলাম, আমার মনের মাঝে আইছে ও আমি মরমু তো নবীজির মসজিদ মরমু, বাঁচলে নবীজির মসজিদ বাঁচমু। আমি 3 দিনের ভিতরে নবীর মসজিদ ছাড়লাম না, কিভাবে আমি বাঁচি? হঠাৎ করে আমার মনের মাঝে একটা বিষয় ঢুকলো, কিটা তারা তো আমার জিকাইব, আমার যদি নবীর সাহাবী পরিচয় হয় তাইলে আমার হত্যা করি লাইব। কিন্তু আমি ইচ্ছা করিয়া নবীজির মসজিদে আমি পাগলের অভিনয় করি, অর্থাৎ তারা আমার কিছু জিকায়, আমি উল্টা মাল্টা মাতি। উল্টা মাল্টা মাত্রে বোঝা যায় যে আমি এক পাগল মানুষ, যে কারণে পাগল ভাবি আমার লোকে দুর্ব্যবহার করে না, আমারে ছাড়িয়া দিলায়। কিন্তু আমি নবীর সাহাবী, আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত সাহাবী, যে কারণে আমি 5 ওয়াক্ত নামাজ বন্ধ করি না। 5 ওয়াক্ত নামাজ আমি পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়তাম পারি না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে হইব। কিন্তু আজকের মদিনার জেলা হাজার হাজার গড়ি লাগাইলাছে রে ভাই, ইলা তো সেই সময় গড়ি আসিল না। আজকের মদিনার মিনারাত শত শত মাইক লাগাইলাছে, ইলা তো মাইক লাগাইলাছিল না। আমার বন্ধু এখন সেই সময় আজান দেওয়া হইতো, সূর্যের দিকে লক্ষ্য করিয়া আইডিয়া করিয়া আজান দিয়া নামাজ পড়া হইতো। হযরত সৈয়দ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা কইন, ও দুনিয়ার মানুষ, আজানও নাই, ইকামতও নাই, জামাতও নাই, কিন্তু আমি তো নামাজ ছাড়তে পারি না। আমি কিলা নামাজ পড়তাম, কিলা নামাজের টাইম বুঝতাম, যে সময় নামাজের সময় হইতো ওই সময় আমি আন্দাজ করিয়া রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছিলাম। নবীজির রওজা শরীফের সামনে থাকি যাইতাম, ওই সময় যে আমি নবীর রওজার কিনারা ধ্যান ধরি বই থাকতাম। আল্লাহর কসম রে দুনিয়ার মানুষ, যে সময় যে টাইম হইতো, যে নামাজের সময় হইতো, ওয়াক্ত হইতো,
ওই সময় আমি নবীর রোজা শরীফে আজান কামত নিয়ে আমি 3 দিন নবীজির মসজিদে নামাজ আদায় করছি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাহাবীদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাই এখন বাংলা এখন পৃথিবীর শুরু চলে আজ পর্যন্ত এক গুড়া মানুষ আল্লাহ প্রেমিক, আমার নবীর জামানা চলে আজ পর্যন্ত এক গুড়া মানুষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। আবার এক গুড়া মানুষ আছে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। অনেক সময় স্বার্থ সিদ্ধির লাগে তারা মুসলমান লেবাস লাগাইয়া মুসলমান হলরে বিভ্রান্তি। ইদানিং আপনারা সামনে একটা বিষয় স্পষ্ট হয়েছে, আমরা দেশের হকানি আলিম উলামা হল যে কোনো দলের হোক সরকারি কৌমি বা যে কোনো দলের আলিম হল যারা এই দেশের উলামায় হজরত হলে আমরা দেশের বন্ড আহলে হাদিস নামে যেটা বার হয়েছে ইটার বিরুদ্ধে সবে মাত্র আর আইতলে বহুদিন আগে আমার প্রিয় বসে চলি যাবে তো অ্যাডভান্স করিয়াও গেছিল বাবাও হলে এমন কিছু কিছু নয়া নয়া দল বারোই আন্দাজে যেসা দল দিয়ে মাথা হারাই না ওই আল্লাহর উলিয়ে হইতা আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান যে গাই দেখে ওই গাই বান্ধবিয়া শুয়া আমরা খাইছিল যে সার যে চালিয়া ইঁদুর বাজারও আমরা লেঙ্গুর ধরি নাই। আমি প্রায় জায়গা যদি তোমার কোনো বন্ড আনার ইচ্ছা থাকে তুমি আনো, তবে ফুলতলি সাবর ইসালে সবর নাম অসুবিধা নাই, কিন্তু আমার পুরো মুসলিম ফুলতলি সাবর ইসালে সবর নাম খান তোমার 14 গোষ্ঠীর নাম দিলাম তোমার অত সব তুমি আনতে আনো কেউ না করেনি তোমার লাগাবার মমতাজ কি আছে, কিন্তু তুমি আমার পুরো মসজিদ আল্লাহরে হক্কানি অলির নাম খান কেন তুমি আপনারা মনে রাখুন কথাগুলো ইকান মনে করেন না জানি যে আপনারা কান্দা কইয়া কিষান অন্য কইয়া দিই না। আমি হবিগঞ্জের দিনে মাসুদ হইয়াছি ফুলতলি সাবর ইসালে সাবর শিরোনাম দিয়া বন্ধ আউল বাউল ফাউল গায়ক বক্তারে আনতেছেন এটা আমরা বালা হয় না, কারণ আমরা বন্ডামি বালা হয় না। আজকে জানো আমরা যে হক্কানি আলিম হলের লগে আমরা যে সম্পর্ক রাখি হক দেখান বুকুতা দিয়া হইতে পারবা এই দেশের হক্কানি আলিম উলামা হল যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার ঠিক কওমি মাসলাকের হক্কানি আলিম উলামা আসেনি না নাই আতকা আসেনি না নাই এই জমিনে বহুত আল্লাহর ওলি হল আসলাই না আসলা আইজো বরুণা সাগর মতো হক্কানি ওলি আল্লাহ হল আসেনি না নাই আসই যার মাঝে বুন্ডামি কোনো শিক্ষা নাই। এর লগে যদি আমরা দ্বীনি বা হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হিসাবে যদি সম্পর্ক থাকে তাইলে যেটা বন্ধ আমি আর না চাইলে কথা বন্ধ আমরা উঠে আমরা গুলাবি ওহা ঠিক ঠিক কথা বুঝছেন না, আমরা আবার গুলাবি ওহাবি না হাসাবের হত্যা কিয়াম করা লিয়া একজন মানুষের আপনি আমি কাফির হত্যা দিবার সুযোগ আছে এটা মুস্তাহাব বিষয় মুস্তাহসান বিষয়। একজন মানুষের ভাল লাগলে করছে করছে না করছে কোনো আপত্তি নাই মাত্রেন না ওখানে জানাজার বাদে দোয়া করলো না তাই বলে কাফির হয়ে গেছে এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা এত শক্ত করিয়া আজকে মুসলমান মাঝে ভেদাভেদ সৃষ্টি করিয়া আজকে মুসলমান হলে গুতাগুতি করা বেঈমান হলে আজকে সারা দুনিয়ায় দখল ঠিক না ঠিক না। আজকে যদি আমরা মুসলমানের মাঝে গুতাগুতি না থাকতো এক ফিলিস্তিনে যে ইসরায়েলের মারতে আছে আশা করি হতো আপনি বিশ্ব একবার করে দেখুন যান মেঘর ভিতরে দেখুন যান না আপনি ফিলিস্তিনটা কোন জায়গা আর ইসরায়েল কোন জায়গা আর ইসরায়েলও সাইডও বাদ দিয়েছে তার দেশ সকল সারই মুসলিম রাষ্ট্র সারা মুসলিম রাষ্ট্র। আজকে যদি সব মুসলিম রাষ্ট্র দিয়ে পূজা করতো তুমি বেঈমান তুমি ইহুদি তুমি যদি আমার দিনী বাই মুসলমানের বাড়ি সত্যি গিয়ে চাইছো তোমার আমরা বিচাই আশা করি ইতিহাস ধরে আমার মুসলমান মারত আমরার গুতাগুতি আমরার বাড়াবাড়ি আমরার কোন কারণ দিয়ে কারণে আজকে তারা শেখ পাইছে ঠিক না ঠিক না। কোন সতর্কতা করলেন আল্লাহর রাস্তে মনে রাখুন জান
খালি চিৎকার করে ধীরে ধীরে হলাই হলাইয়া আর ইচ্ছা মতো বন্ডানো করিয়া জিকির করলাম আর গান গাইলাম। এটা গান গীতা আমরা 2-4টা পাই না, সবটি ভাই পূজার লাইলে সবটি আল্লাহ সব কোনটা গাইতো মাজারি গান ভাই, আমরা জানি তা বন্ডান না, এটা জানি আমরা বন্ডান। জিকিরের তাল কিতা আমরা দৌড়াইতাম পারি না, কোন জিকির পারি না কোন আমরা বাড়ি জানি সবটা বাড়ি আমরা জানি এগুলা বন্ডা। সারাদিন চলিত গেছেন, লক্ষ লক্ষ মানুষের জিকির করছে, কোন বন্ডা আমি দেখছেন? আল্লাহ সাক্ষীরা কে তুলিয়া হোকা দেখছেন? মনে রাখেন জান বটগাছের তলার গান আমরা কিছু কিছু পাই গাই না, তারা মোলাইনটা দুটা গান গায়, এটা আমরা কিছু কিছু গাই। আমার মরণ কালে দুলবাসী বাজাইও সজনী গো, আমরা ভাই না মাত্রা লইতে ভাই না। ও আরোগ্য কিতা গাইছে, বাবা আমার ডাক্তারছে, হ্যাঁ পানি গলাইয়া পড়তেছে, বাবা আমার ডাক্তার, আমার ডাক্তার ডাক্তার গেছে এ বাবা গুয়া তুই ডাক্তার দিতে এটা আমার অনুরোধ শোনা ভাই ভাবত ধরি আমি একদিনই বা হিসাবে আমি শোনা আমি নাই, আমি বড় কোনো হুজুর না, আমি আপনার বা হিসাবে দাবি করি। আমরা যে রসিদটা ধরি আছি ভালো আছে, আমি দেখতে আব্দুল্লাহ 200 হইতে পারি ভাই, কিন্তু আমরা যে রসি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এটা তো বড় মজবুত, ঠিক না ঠিক না? আমরা পীর বুজুর্গ উলামা হযরত তখন সঠিক কথা বলে আছে ভাই। আব্দুল্লাহ আগে ডেইলি 5 ঘন্টা 8 ঘন্টা মাইকে 10 কথা আব্দুল হইতে পারে, আব্দুল্লাহ মানুষ ইটানোর কারণে আব্দুল্লাহর কারণে আপনার দুটার মসলকে বা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশার কোন সুযোগ নাই, এটা আপনার বিবেকে বাধা দেওয়া উচিত। আল্লাহর দোয়াই দিয়া বুঝার বুঝিয়া শুনতে আন্দাজে হিসাব করে দেখলেন বাবা পাইছে রাস্তা দিয়া দা দেখা উলঙ্গ করে পূজা করে বাবা পূজা করে বাবা এই যে লোকের দুইটা ধর বেটাইলা মাথার ভিতরে মাল আছে, এই যে টাকা কিতা আছে সব দেখে সারাই দেখা যাবে কিতা আছে মাল সারাও গালিয়াইলা জানো হাসাও তাজে খান উঠে রাত 2টা 2:30টার সময় আপনারা বলছেন নিশ্চয় একটা মহব্বতে বলছে তাই না? আল্লাহ আল্লাহ রসুল মহব্বত, এই মহব্বতটা যেন সহিহ হয়, খালিস আপনি কোন ইবাদত করবেন? আমি তো প্রায় সময় কই খাইতে কোন খাতে তুইও খাব নির্বেজাল ই ভালো মন দিয়া এতে আবার এখন দিয়া পেট পরি গান গিয়া খাওয়া তো বাবা ডাইল দিতে দিতে ওকে আলু সাথে তার আল্লাহ দিচ্ছে পাতই না এখন চিন্তা এতে কাটি দিলে আনি দেখেন যাবে কিন্তু আস্তে আস্তে খায়া খালি করি আছে ইগুল খাইয়াই শরীর বেমার আনি চলে বাবা ডাইল দিও মানে ঠিক না শোনা ভাই বেজাল আল্লাহ আমরা তৌফিক দিতা আমিন। আচ্ছা আমি কিতাব পড়তেছিলাম এই জমিনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নবুয়তের পূর্ণ মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ মান নবীকে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আমরা বিশ্বাস করি তো আমরা নবী হইয়া গেছেন, কিন্তু নবী আদম বাইনাল মায়ে ওয়া তিন বাইনার রূহি ওয়াল জাসাদ। ওই সময় আল্লাহ আমার নবী বানাই দিয়েছেন, যে সময় আদমের বানাই দিয়েছেন আদমের অস্তিত্ব নাই, ওই সময় আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া রাখা। মা তুজালি এতে যদি ভুল করেন যে আশরাফ আলী থানভী সাহেবের ভুল ধরে যান, আশরাফ আলী থানভী সাহেবের তার নসরত টিপুর মাঝে আনছেন আদম আলাইহিস সালামে যে একটা দুর্ঘটনা করছে,
আদম আলাইহিস সালামে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, আল্লাহর হুকুমে শয়তানের বেশ লাগাইয়া তান্ডে গোটানি লড়াই গেছে। এটার আমরা গুনাহ কই না, এটার আমরা দুর্ঘটনা পাও গেছি। অনিচ্ছাকৃত সত্যি একটা ঘটনা ঘটে। আবার আরেকটা কথা হইল যে আল্লাহ দুনিয়ায় পাঠানির একটা উসিলা। সুবহানাল্লাহ। কারণ প্রশ্ন যদি করি আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন জান্নাতে রাখার লাগি না দুনিয়ায় পাঠাইছেন? ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন, এটা বানাইবার আগেও ঠিক করিয়া তো চুলখানা বানাইতা জমিন এই না তো হইছেন ব্যস্ত হইছেন, তখন চিন্তা খাওয়া পুরা ইচ্ছা মতো। তবে ই গাছের হান্দার যাইও না, ই গাছের ফল খাইও না। ইবাদের দুশ্মন আরো আছে হাতারে শয়তান ইগে খেলা জমাইছে। আল্লাহ জানোই নিতেন যে একদিন তুমি তাই নবীর বেশে পড়বাই, আর এমনি যদি তৈটা যাইতে জানে কইতো না তুই খুশিলে তোমার তাদের দুনিয়ায় এটা আল্লাহর খেলা। সুবহানাল্লাহ। এটা ইটারে আমরা দোষ করি না, কারণ নবীর রাসূল হল নিষ্পাপ। সুবহানাল্লাহ। ঠিক না নি? ও আশরাফ তানভীর জালাতান কিতাব আনা আদম আলাইহিস সালাম এত খানদান বাদ দিয়ে যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে আমারে মা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে বাক্কা মানুষে জানি আপত্তি আনি না, ভাই আপত্তি আনি, কারণ তুমি কোন গাছের ফল তোমার বুঝা যায়, মুখ দিলে বুঝা যায় তুমি কোন চাষা। বেটা বুঝি না চাষা চলছে সেটেলমেন্টের ধরি ভাই চাষা খিদার লাগে লেইবার বাপ মরে গেছে ছোটবেলা, এখন উল্লাহ মায়া করে উল্লাহ খাবার উল্লাহ খাই যারে মুরব্বী হয়ে গেছে তার খবর কি তার ভালো আসতে ভালো চাষা বুলকুম আল্লাহ জান দি মায়া মুরব্বী উল্লাহ যারে চাষা চলছে সেটেলমেন্টের ধরি এখানে চিন্তা করে মুরব্বী কেন হাসান হচ্ছে বাংলাদেশ ধরি যদি ভাই আমি দেখা যায় তার দাদার করে তার বাচ্চা স্যার দুইজন, তার বাচ্চা মরে গেছেন যে চাষা, তার বাপিয়ার বাপিয়া আর চাষা দুইজন করে বাটিত সারা জমিন চাষা তার ও মুরব্বী হয়েছিল অতদিন বাদে হয়ে চাষা দিন কইছিল চাষা দিন শুনলি সেটেলমেন্টের বলি গাইলে ও টের পাইছে আর এবার আমাদের গোবিন্দগঞ্জের দোকান ও বাড়ির বিটা ও সারা আমরা তোমরা আমরা চিনি, তোমরা কি যা চেহারা দিয়ে মানুষের সামনে আর এসে বিত্রে তুলে দেখলেন 12 বুঝা যায় বিত্তর আমার নবীরে দিক ঠিক না, ভালো না, ঠিক না, ঠিক না। দুই নম্বর পয়েন্ট আমরা যাই কিতা মাত্র আসলাম দুনিয়ার জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স জুহুরের নবুয়ত প্রকাশ ঘটাইলা কোরআন শরীফ নাযিল হওয়ার মধ্য দিয়ে। কি আল্লাহ তিনি আপনারা বলছেন ইন্না লিল্লাহি বলি গুলো এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا سنة خبيرا الله جيسا الله جعل ما تسنى আমরা দোয়া করলেন এর আগে মিলাদ শরীফ করলেন। আমি এই কথাটা আজকে লাগি বেজারির না চূর্ণ রাখি বিশ্বাস করে এটা লাগছে সাক্ষী তিনটার মধ্যে একটা রয়েছে বিশেষ করে লাগা কোন সাক্ষী আচ্ছা ওই তিন সাক্ষীর মধ্যে একটা রয়েছে আর এক সাক্ষী হইল নবী দুনিয়াতে এবার কোটি কোটি বছর আগে আল্লাহ আদম বানাইবার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইন্নী জাইলুন ফিল আরদি এই সিদ্ধান্ত একটা পদ জানেন না আদম দুনিয়ায় পাঠাইবার আগে না কেবল আদম সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আল্লাহ আল্লাহ জানেন আল্লাহু আ'লাম আল্লাহ আল্লাহ জানেন
কতদিন আগে আল্লাহ একবারে মিটিং ডাকলা আসি নিয়ে গেল ফিরিস্তা মিটিং ডাকলা আর মিটিং আল্লাহর প্রস্তাব দিচ্ছিলাম ও ফিরিস্তা আমি দুনিয়ায় প্রতিনিধি মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম চাই ওই সময় ফিরিস্তা আল্লাহ এটা বানাইয়া এটা মায়ের করবা ফাসাদ করবা এটা মারামারি করবা কাটাকাটি করবা আল্লাহ এটা ونحن أعلم ما لا تعلم قال إني أعلم ما لا تعلم الله بلا يتشن করতে আমি যতক্ষণ জানি ততক্ষণ ইতনেনর মূল কথা যখন আপনারা বুঝেই গেলেন এই মাসিকেন ওর কোন দিন মানুষ সৃষ্টির কোটি কোটি বছর থেকে মাশাআল্লাহ আল্লাহ আর ফেরেশতা কিন্তু আমার নবী দুনিয়ায় যাওয়ার বাদে যখন নবীর কুরআন নাযিল হয়েছে তখন আল্লাহ আমার নবীর নবী আপনি মনে করো কাকু মিটিং বহানো সুবহানাল্লাহ কোন মিটিং ও মিটিং যে মিটিং আমি মানুষ বানানির কথা মাতিস্তাম নবী আপনি মনে করো কাকু মিটিং এলে বুঝা যায় বহু সময় আমার নবী আপনারা আমার নবীর এই বিষয়টা জ্ঞান দিচ্ছেন বলছে বখে আমার নবীরে বুঝার জানার দেখার ইলিম দিচ্ছেন এর বাজার কইছেন বলে নবী 40 বছর আইলা এর আগ পর্যন্ত আল্লাহ পাওয়ার সুযোগ নাই কারণ নবী দুনিয়ায় আইতে সময় দুনিয়ার মানুষের বুঝছে নবী আইলা সবে না বুঝতে মাঝে মাঝে বুঝতে না এরা তৈরি ইঞ্জিলের ইলিম আছে দুনিয়ার মানুষের জানছে এই নবী দুনিয়ার মানুষের দেখতে বুঝেছে এই নবী দুনিয়ার মানুষের আত্মা দেখতে বলা করি প্রমাণ করে দিতে পারছে এই নবী দূরে হয়েছে খালি তা না গাছপালা সাক্ষী দিছে পাথরে সাক্ষী দিছে আমার নবীরে কাটে পর্যন্ত সাক্ষী দিছে বালুকলায় সাক্ষী দিছে পশু পাখি নবীরে সাক্ষী দিছে সবটা চিনছে এই নবী চিনছে না আমরা দেশের বুলাইন বুঝছি না আমরা রেগুলটা কোনে চিনবো আল্লাহর ভাই সুযোগ হইতে না মরিয়া সুযোগ মরিয়া নিসমে সুযোগ বা চান্স হয়েছে আর নিসমে যে তোমার আল্লাহ আমরা দুনিয়ায় তাকতে বুঝতাম করতাম আমি যেহেতু মাদ্রাসার মাহফিল আপনারা 2-3টা কথা না হইলেই নয় মাদ্রাসার বাচ্চাই বিশেষ করে এই কঠিন ঘটনার জামানার বাচ্চা ইন্তরে মাদ্রাসা দেওয়ার দরকার আছে মাত্রানা আসেনি একজন বাচ্চা হাফিজে কোরআন বানাই দেন আল্লাহ আমরা বাচ্চা ইন্তরে হাফিজে কোরআন হিসাবে কবুল করবো আমি একটা বাচ্চারে বললে 5টা 6টা 7টা 4টা 5টা 6টা বাচ্চা আছে একটা বাচ্চারে বললে আল্লাহর রাস্তা হাফিজে কোরআন বানাই দেন কারণ একটা বাচ্চাও যে হাফিজে কোরআন ওই যায় আপনার পরিবারের 10 জন মানুষ যারা যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন মানুষের সাফাত করিয়ে সুপারিশ করিয়ে জান্নাত নিয়েছে সুবহানাল্লাহ কথা মনে থাকবে যাবো আর যদি ভাড়া যায় আপনারা তো এই সুযোগ আল্লাহ দিছে একটা বাচ্চারে হাফিজ বানাইয়া ক্লাস 9 পড়াইয়া 70 মাদ্রাসা পড়াইয়া কামিল আলিম বানাই যান এর মাধ্যমে যে সম্ভব না হয় বলে বাচ্চারে নিয়ে বহুত স্বপ্ন আছে পাইলট বানাইতেন স্বপ্ন আছে ইঞ্জিনিয়ার বানাইতেন স্বপ্ন আছে ডাক্তার বানাইতেন বানাবা তবে পারলে বাচ্চা ঘুরে হাফিজ দাখিল পাস করাইয়া এর বাদে বানাই জানো তুই ভবিষ্যতে বড় ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক পাইলট হোক আর বড় অফিসার কোনোদিন ইকে জানিও নি হারাম খাইতো না ইকে আপনার খবরে যাওয়ার বাদে ইকে কারণে গুণা হইতো না 2 নম্বরে আপনি মরি গেলে এগুতা যদি হাফিজ হয় আলিম হতে এগুতা আপনার জানাজা হাল পড়াই আমি মিয়া সাহেবের টাকা দিয়ে নিয়ে জানাজা পড়াইয়া বা অনুরোধ করিয়া জানাজা পড়াইয়া যতক্ষণ মন গলাইতা
আসাবরি বক্কা নিজের হুয়া যদি বাপর জানাজা পড়ে তার ভিতরে কত সম্মান করবো আসলে না যখন তৈল আওলাদ যখন আছে বাপর জানাজা কি লাগে নিজেই জানে না হুজুরে ইয়া হয় হুজুর আব্বা তো মাসুদ কি লাগে তোর খোফাল বইতুল জানলে না কেন আমরা দেশের কিছু মন্ত্রী ঘুরে একবার জিতে দিয়েছেন বাড়িকে যে স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে কিছু বলুন উঠিয়া বসে সম্মানিত দেশবাসী আগামীকালকে ঈদুল আজহার জানা যায় আপনাদের তুমিও কপাল নয় জানাজা বলেছি বিজ্ঞতার বাবার জানাজা কিতাব পড়তো ইনাকে মানবাদ বলতে আসলে না খালি উল্টো পাল্টা খাবার ইজ্ঞের গুয়ার আদান দিছে না জিজ্ঞাইলাম কোন দিন আদান দিলা বাড়িতে মেডিকেল 4 দিন রাতে বাড়িতে আমি উঠিয়া বলছি চার বিয়ার দিনে কিতাব বিয়া হয়েছেন জন্মর বাদে গোসল দেওয়া গিয়া দিতে আসেন এবার বাড়িতে কত বই খেলছে এটা আল্লাহ রাতে বাচ্চা মন্দিরে হাফিজ আলী মানাইতাম নি ওটা ইনশাআল্লাহ তোমার না ইনশাআল্লাহ কো মাই তো বিয়া করতে নাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কুল ওটা আমিন মানাই জানো এই বাচ্চা হান্দাওয়া দিয়া কে গেলে বাবার লাগি দোয়া করিয়া দেই তিনবার কুল আল্লাহ বলবো ইয়াসিন বলবো আর যদি ইবাদি না দিয়ে হবাদি দেন দিতে পারবা দেখা ইলাহি বাইকুর বহুত বাইন্দে দেশে বাবার বড় হান্দাওয়া দি লঙ্গি তুলিয়া সাবানার গান গাই সাবানার গাইয়ে গিয়ে যাই সাদা বুঝবা কই বড় গিয়া কিলা সুবই আল্লাহ আমরা বুঝা তৌফিক এর বাদে দিবারন্য বাচ্চা ইতাতে ভাললে মাদ্রাসা কান্ন কুরআন শরীফের গর হিসাবে ভাললে টেকা বারেন না মন দেই মন বারেন না দম দেই চেষ্টা করবা না আল্লাহ তুমি আমরা তৌফিক ও কাম কিছু ভাষা শুনছে আর কি তো সাতটা লাই এই সবে আট লাগে সাতটা লাই লাই সাতটা লাই এসে কিটা কিটা লাগে বাস বালু বাস সমাজে নেই ওকা সাতটা লাই ওই সিনেমাটাই সিনেমাটাই গেছেন বুঝা দিলাই نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على الرجيع 9 أشهر قمرية وأنى للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وحفظ المغاد ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك دوري মদিনার পথে এই গোলামদের নিয়ে যাও সাথে নবীজি রোজা দেখিতে মুবারক কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
মদিনার অলি গলিতে চায় যে মন সে তাই ঘুরিতে মন বরে সালাম বেজিতে মন বরে সালাম বেজিতে রোজাতে বসে কাঁদিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণে কাছে আসিও চেহারায় আনোয়ার দেখায়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে কাছে আসিও চেহারায় আনোয়ার দেখায়ো হাসরে গুলাম বলিও হাউজে কাউসার পিলায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم حبيبك بغير मेरे दुरूद और सलाम बंदीदा नबी पर अपनी नाम हजारों दुरूद हजारों सलाम बरए नबी का बरूज क़याम আল্লাহ কবুল করুক মাদ্রাসা মূল্যায়ন করুক জান্নাতকে দেখো তো একটু চোখ মুজলে দেখবা বুরকির মাদ্রাসা হুজুর উস্তাজুল আসাতিজা আল্লাহর ওলি আজকে এই মাদ্রাসার শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে আজকে সারা দুনিয়ায় মানুষের তান্দাগি দোয়া ঠিক নাই যাও আমদাপুরের মাদ্রাসা এরা আল্লাহর পথের প্রতীক বঞ্চিত করতে আজকে এই জমিনে তারা লাগে মানুষের নিজের মন তো নেটওয়া সুবহানাল্লাহ কুলতলি সাহেব লাগে দিনে রাইতে মানুষের দোয়া শাহদুলাল সাহেব লাগে দিনে রাইতে মানুষের দোয়া এনে লেলা মাদ্রাসা শিক্ষিত হইয়া আল্লাহর পথের প্রতীক বঞ্চিত এটা আমি আশা করবো আপনারা এই এলাকাবাসী দায়িত্ববান প্রতিষ্ঠান দায়িত্ব মূল্যায়ন করেন যেন যেটা যেন জরুরত আছে তবে আল্লাহ একটা সাহায্য করবেন এর ভিতরে দিয়ে যদি আমরা বাড়িতে চূড়াচুড়ি শরীর হয়ে যাই চূড়াচুড়ি ভাবলে শরীর হয়ে যাচ্ছে রড বালু ভাত ইট ওটা চূড়াচুড়ি সম্ভব এখন তাহলে ওই লাগতো যে আমি এখন রড দিব সর্বোচ্চ 3-4,000 টাকা এখন রোডও ভালো লাগছে মনে একটা তৃপ্তি আইব যে মাদ্রাসা এখন রোড আপনার জীবনে তো কোটি কোটি টাকা থাকবো সবটা ভালোই রাখতে দিব তাহলে রাস্তা আজকে দেখুন বাংলাদেশে ইতিহাস হয়ে গেছে যে বাপরে বাপর লাস্টে উঠানো তুইয়া 3 দিন পর্যন্ত
বাচ্চাটা খবর দেন না, আপনার আমরা সম্পত্তি আগে আপনি কি তার লাগে খাল লাগি চলে যেতে আশা করে আপনি নিয়েও আমি পয়লা বুঝা বুঝতাম না যে আপনি যদি মরি যাই বা আপনার সব ব্যস্ততা আপনি শেষ মাতই না এদিন আপনি খুশি হইয়া যাইতে চাই না বেজার হইয়া যাইতে যদি খুশি হইয়া যাইতে চাইতেন আপনি আপনার পত্র ব্যবস্থা আপনি আপনার পুঁজিকে ঠিক করে মরিয়ার মুখে দিব আর মুখে বাইরে আপনি আপনার নিয়ে যাওয়ার চিন্তা করেন। আল্লাহ আমার একটা অনুরোধ বলতেছে জীবনে এমন কিছু করুক কাজ এখান দিয়ে আমি আমার আল্লাহর কাছে কইতাম ভাই আল্লাহ ওখান থেকে আমি একমাত্র তোমার খুশি আল্লাহ আল্লাহ তুমি হোক কোন ভাই কিছু কইলে হোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবর মন দিয়েছে এই দিবেন কিছু মারহাবা 540-50 আল্লাহ কবুল করুন। আমরা নগদ চুয়া দিলেই না শুনে চুয়া সম্ভব 100-200 আর যখন 2-4 দিন বাইরে থাকে এখন এসে দিঘাতে দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কিছু কইতেন কইলা তার বেশি লম্বা করে আলহামদুলিল্লাহ আমাদের অতিথি সাহেবের অনুমতি ক্রমে